একটা মানুষ আর একটা মানুষের প্রতি না আন্তরিকতা, ভালোবাসা, স্নেহ থাকা উচিত। কারণ আমরা পৃথিবীতে সবাই সারা জীবন বাঁচবো না। কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, দেখা যাচ্ছে আমাদের পরে যারা এসছে তারা হয়তো আমাদের আগেই চলে গেছে। ঠিক আছে? তো মানুষের সঙ্গে হিংসি না করে আমার মনে হয় আন্তরিকতা, ভালোবাসা দিয়েই জীবনটা কাটানো ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তোমরা দেখছো রাহেনাজ ব্লগ। রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সব্বাইকে স্বাগত। যারা আমার ভিডিওতে নতুন যারা ভিডিও দেখছো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দিও। তো সকালবেলা উঠেছি, উঠে খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে, সরি আমি খাইনি, মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন যাচ্ছি পড়তে দিতে। ওর আজকে স্কুল ছিল না, সকালবেলা পড়া রয়েছে। সকাল সকাল পড়ে আসলে সারাদিন বাড়িও থাকবে, ভালো লাগে। বাচ্চারা দেখবে 2-1 দিন স্কুল প্রাইভেট করে, তো যদি এক আধ দিন স্কুল না থাকে, বাড়ি থাকে না, নিজেরও ভালো লাগে অনেক, যে নিজের বাচ্চাটা নিজের কাছে রয়েছে। স্কুল থেকে দিয়ে আসলে ভাবি যে কী করছে না করছে তার নেই ঠিক। তো যাই হোক, এখন এই সকালবেলা না, সকাল থেকে দেখছি এদিকটাতে একটা শব্দ আসছে, ঘাস কাটার মেশিনের শব্দ মনে হচ্ছে এরকম টাইপের। তো খানিকটা হেঁটে আসলাম এদিকে। আর যাবো না, কারণ খাওয়া দাওয়া হয়নি, ভাত রান্না রয়েছে। আর আজকে আকাশের অবস্থা একদম ভালো না, সারা দিন ধরে বৃষ্টির ফোঁটা। ওই মাঝে মধ্যে একটুখানি আগে হচ্ছে মেয়েকে বৃষ্টি হচ্ছিলো, তার আগে বৃষ্টি এরকম থামলে আমি গিয়ে দিয়ে আসলাম। তো চলো বাইরের দিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করবো, জামাকাপড় কাচা আছে, যেগুলো প্রতিদিনের একটা মেয়ের কাজ। তুমি ওর থেকে ছুটি নিতেই পারবা না, সবার ছুটি আছে। তো মানে মেয়েদের এসব কাজের থেকে কোনো ছুটি নেই। তো সকালবেলা এই যে আকাশে আবার কিন্তু নতুন করে মেঘ শুরু হয়েছে, একবার বৃষ্টি হয়ে গেছে, আবার আসবে ভাব। তো মেয়ের এই যে সকালবেলা কলা দিয়েছিলাম আর গোলা রুটি করে দিয়েছিলাম, সেটা খেয়ে গেছে আর খানিকটা রেখে গেছে। সেখান থেকে আমি একটা কলা নিয়ে আর এই যে গোলা রুটি নিয়েছি, দুটো দিয়ে খেয়ে নেবো এখন। তো এই যে বাইরে এখানে না, আর কি বলবো, তোমার কি বলে, সকালে দেখছি এখানে না কিসে পায়খানা করা না কি জানি না, এই জায়গাটা ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে সিঁড়ি সব ধুয়ে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে হাত মুখ ধুয়ে নিয়ে তাই খেতে এসেছি। এখন রান্নার পালা। কলার তরকারি ছিল, আগের দিন আমি পাপড়ি চাট করেছিলাম, রাতে ভাত খাইনি, মেয়ে খায়নি, আমি খাইনি। তো আমার বর খানিকটা খেয়েছিল। আর এই যে রয়ে গেছে কলা আর মাছ দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি খানিকটা রয়েছে, তাই জাল দিয়ে রেখে দেবো। আর এখানে যে অল্প কটা বেশ খানিকটা ভাত রয়েছে, তো অল্প কটা চাল নিয়ে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কারণ ও তরকারি রান্না করলে আবার তরকারি খাবে না, দেখা যাক কী রান্না করি, ইচ্ছা আছে কচু রান্না করার। তো মেয়ে 1 ঘন্টা পড়ে বাড়ি চলে এসছে। এই সাইডে নাকি কে মরে গেছে শুনে হচ্ছে পড়া ছুটি দিয়েছে, মনে হয় দেখতে দেখতে যাবে এই কারণে। তো 1 ঘন্টাখানিক মতো পড়িয়েছে, পড়িয়ে যে মেয়ে বাড়ি চলে এসছে। তো মেয়ে এসে বললো কি, মা কে না মারা গেছে। তারপরে তো পরে গিয়ে দেখলাম যে এখানে ওই যে একজন খ্রিস্টান হচ্ছে একটা বয়স্ক বুড়ি মারা গিয়েছে। ওদের হচ্ছে ওই যে বাইবেল টাইবেল পড়ে, সেসব সাউন্ড আসছিলো, মাইকে বাজছিলো। তো তখনই বুঝলাম যে, পরে আমি মেয়ের বলছি চল তো মনে হয় আমি আর তুই যাই, গিয়ে হচ্ছে দেখে আসি যে কি। উনি হচ্ছে নাকি মারা গিয়েছে। এই যে এসে এখানে দাঁড়াচ্ছি, আমাদের এই গেট থেকে বার হলেই ওদের বাড়িটা বাঁ সাইডে। তো ওখানে অনেক মানুষজন। তো এরা এখানে এসে দেখে না, একটা জিনিস ভালো লাগছে, এই যে ঘাস কাটা মেশিনের শব্দ হচ্ছিলো, বাড়ির সামনে ঘাস কেটে দিচ্ছিলো, কারণ মানুষজন আসবে। আর এই বাড়িটায় তো একটা ছেলেই খালি থাকে আমি দেখি। আর ওর হচ্ছে ঠাকুমা মারা গিয়েছে। তো যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা থাকা খুব খুব দরকার। ওই যে মানুষগুলো কাজ করছিল দেখলে, ওখানে কিন্তু খ্রিস্টান লোকেরা নেই বলতে গেলে চলে, ওখানে হচ্ছে হিন্দু। আমরা যেখানে থাকি সেটা হচ্ছে হিন্দু এলাকা। তো একজন মারা গিয়েছে, তাদের বাড়ির কাজের জন্য, হেল্পের জন্য সব এখানকার হিন্দু মানুষ তারা গিয়ে কিন্তু কাজ করছে। ভাই জাত দিয়ে কি হবে, দেখো একটা জিনিস বুঝবে, মানুষের জন্য, ঠিক আছে? মানুষের যদি বিপদ আপদে না থাকি, মানুষের জন্য আন্তরিকতা, ভালোবাসা না দেখাই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমার দেখে অনেক ভালো লাগে আর ভালো লাগলো। তো বুঝলাম ওনার হচ্ছে বুড়ি হচ্ছে আজকে সকালবেলা মারা গিয়েছে, ওনার মেয়ের বাড়ি ছিল সেখানে সকালবেলা মারা গিয়েছে, তাই নিজের বাড়িতে নিয়ে এসছে। তো বাড়ি চলে এসে হচ্ছে আর ওদের বাড়িতে ঢুকলাম না, কারণ আমার গ্যাসে রয়েছে ভাত। আবার এসে ভাত নামিয়ে হচ্ছে তোমার কি বলে তরকারি কাটাকুটি করেছি। এখানে মাছ ছিল, আগেই দেখলে মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে এই যে তরকারি বসালাম। বললাম না কচু রান্না করতে পারি, তো কচু দিয়ে, বেগুন দিয়ে আর হচ্ছে একটা আলু দিয়ে মাছের তরকারি করে নেব। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। ভাত হয়ে গেছে, আর এই রান্না বলতে একটাই শুধু রান্না করব। আর ওইদিকে জামাকাপড়ও কাচা হয়ে গেছে, জানো তো। মেয়ে যখন পড়তে দিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া করে জামাকাপড় কেচে নিয়ে এসেছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে। কারণ একভাবে বৃষ্টি হচ্ছে আজকে, আকাশের ওয়েদার ভালো না। ওই যে বুড়িটা মারা গিয়েছে, ওদের বাড়িতে মানুষজন আসছে যাচ্ছে, যে কি করে তাই ভাবছি। সারা দিন বলতে গেলে বৃষ্টি হচ্ছে আজকে। আর কতগুলো থালা বাসন হয়ে গেছে দেখো, রান্নার এখনও কিন্তু হবে, রান্না পুরো কমপ্লিট হয়নি। গ্যাস ট্যাস মুছে টুছে নিয়ে এখনও কিন্তু অনেকগুলো বার হবে। তো আমি এখানে একটু ওই
সর্ষে বাটনা, আমি ভাবছিলাম যে শুধু জিরে বাটনা দেবো আর একটু রসুন দিয়েছি 4-5 কোয়া, ভাবছি যে অল্প কটা একটু একেবারে ইয়ে দিয়ে তোমার কি বলে ওটাকে, সর্ষে দিয়ে তাই তোমার হচ্ছে বেটে একসঙ্গে তরকারি করব। তো সেই কারণে আবার একটু সর্ষেও বেটে দিলাম। তো যাই হোক চলো, তরকারি কষানো রেডি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঝোল ফুটে উঠলে তোমার মাছটাও দিয়ে দিয়েছি। আর একটা কথা, মানুষ কি বলো তো, কথার ভিতরে কিন্তু অনেক রকমের ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো এখানে অনেকগুলো আরও জমে গেছে, বললাম না আরও অনেকগুলো হবে, তো এগুলো মাঝামাঝি করব। আর এদিকে আমি ঘর মুছে নিয়েছি, এখন যাবো মেয়ের গোসল করাতে। মেয়ের হচ্ছে বাথরুমে পানি হতে দিয়েছি, পানিটা হলে আমি ওর গোসল করতে নিয়ে যাব। ওর গোসল করিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করে নেবো, কারণ আমার ওই জামা কাপড় কাচতে গিয়ে টিপটাপ করে বৃষ্টি পড়েছে, মাথায় একটুখানি পড়লেই মাথায় পানি বসে গিয়ে আমার ঠান্ডা লেগে যায়। প্রচুর আমার সেলের ধাত আছে, ঠান্ডার সমস্যা আছে, একটুখানি ঠান্ডা হাওয়া যদি গায়ে লেগেছে ব্যাস তাড়াতাড়ি দেখতে হবে না। তো এখন ফোনটা আমি চার্জে বসাবো, চার্জে বসিয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে ওর গোসল করাতে নিয়ে যাব। তো গোসল টোসল করিয়ে আমিও গোসল করে নিয়ে বাইরে বার হয়েছি, আর তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে। আর এসে দেখলাম যে পরোটা নিয়ে এসছে 3টে, কারণ মেয়ে কদিন ধরে পরোটা খেতে চাচ্ছিলাম, আর মেয়ে চা দিয়ে পরোটা পছন্দ করে খুব, তো সেই জন্যে আর নিয়ে এসছে। তো আর এখানে নিয়ে এসছে যে নাড়ু, 5-10টা মতো নাড়ু নিয়ে এসছে, নারকলের নাড়ু কিনতে পাওয়া যায় 5 টাকা করে পিস। তো এখানে আমি হচ্ছে গরম গরম রয়েছে পরোটাগুলো, ওই জন্যে একটা পাত্রে রেখে দিলাম, নইলে আবার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুপুরবেলা সবার গোসল হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। এখানে মেয়ের হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ রয়েছে, আর ঘি দিয়ে ভাত মেখে দেবো। এখন আলু সিদ্ধটা তোমাদের ভাইয়ের কাছে দেবো মাখতে, আর ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। চলো, কলার তরকারিটা সেই তখন সকালবেলা গরম করে নিয়েছিলাম, ওইটা খাবো, এত সুন্দর লাগছিলো কলার তরকারিটা কি বলবো। তো আগের দিন পাপড়ি চাট করাতে আমি হচ্ছে ভাত খাইনি, মেয়ে খাইনি, আমি খাইনি, ভাত তরকারিও রয়ে গিয়েছে অনেক। তো সেই ভাত অল্প কটা রান্না করে আগের দিনে ভাত ছিল, ভাতের ভিতরে দিয়ে রান্না করেছি, একদম ভাতের গরম ভাত মতো হয়ে গেছে। তো চলো, এটা মাখতে দিয়েছি, এখন মেয়ের কাছে ভাতটা নিয়ে যাই, ভাতটা খেতে দিই। ও খেতে প্রচুর লেট করে, আমরা বসার 10 মিনিট আগে ভাত দিলেও আমাদের ভাত খাওয়ার 20 মিনিট পরে ও ওঠে। এখন হচ্ছে বিকালবেলা ভাবছিলাম ওই বুড়িটাকে একটু দেখতে যাবো, ওদের বাড়িতে এত বৃষ্টি, 4টের দিকে ওনাকে নিয়ে গিয়েছে, ওদের গির্জাতে হচ্ছে নিয়ে গিয়ে সমাধি দেয়। তো 4টের দিকে নিয়ে গেছে, তখন এত বৃষ্টি, মানুষজন ওদের বাড়িতে ভর্তি। আমি আমাদের ব্যালকনি থেকে ওদের বাড়িতে দেখা যায়, তো ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আমি আর মেয়ে, একটু দেখছিলাম। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নেবো। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, একটু লাইক কমেন্ট করবে, কারণ আমারও লাইক কমেন্ট দেখলে ভালো লাগে। তো যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। বাই।